আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম, বাহিরে খুবই বৃষ্টি হচ্ছে, আর আজকে আমি চিকেন কিমা পুরি বানাবো। এই বৃষ্টিতে খুবই ভালো লাগবে চিকেন কিমা পুরিটা হবে খুবই মুসমুসে ক্রিস্পি উপরে, আর ভিতরে হবে নরম। তো কিমা পুরি বানানোর জন্য আমি কি নিয়েছি দেখুন। এখানে আছে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়া, চিকেন মশলা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর আছে একটা ম্যাগি মশলা। কোনো রকমে আদা রসুন বাটাবাটি ছাড়াই চিকেন কিমা পুরিটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। আর কিমা পুরি বানানোর জন্য এই তো দেখুন, আমি এখানে ব্রয়লারের মুরগির বুকের অংশটা নিয়েছি, শুধু মাংস, কোনো হাড় থাকবে না। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে দিয়ে দিব 1 কাপ আটা, আবারও দিয়ে দিব আরেক কাপ আটা। আমি একটু বেশি করে করব, তাই 3 কাপ আটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনারা যতটুকু লাগবে ততটুকুই নেবেন। তো আশা করি আজকে বৃষ্টির দিনে কিমা পুরির রেসিপির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা এখনো এভাবে কিমা পুরি বানাতে পারেন না, তারা আমার ভিডিওটা ফলো করে খুব সুন্দর করে কিমা পুরি বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিব 4 চা চামচ সয়াবিন তেল। এটার মধ্যে একটু তেলটা বেশি লাগবে, তাই তেলটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন। আমি আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন, আরও ভালো হবে। আমার হাতের কাছে আজকে ময়দা নাই। এখন আমি সবগুলা তেল, লবণ, আটা ভালো করে হাতে ঘষে ঘষে ময়ান করে নিব। এভাবে একটু সময় নিয়ে ভালো করে হাতে ঘষে ঘষে ময়ান করে নেবেন। এই তো দেখুন, তেল, লবণ আর আটা আমি ভালো করে হাতে ঘষে ঘষে ময়ান করে নিয়েছি, তেলের সাথে মিক্স করে নিয়েছি। দেখুন দলা দলা হয়েছে। এভাবে মুঠি করলে দলা পেকে যায়, আর টিপ দিলে ভেঙে যায়। এরকম একটা করে নেবেন, হাতে ঘষে ঘষে ময়ান করে নেবেন। তারপর আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। এই তো দেখুন, আমি নর্মাল পানি নিয়েছি, আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। এই ডোটা মূলত শক্ত হবে, রুটির ডোয়ের মতো, নরম হবে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে ডোটা বানিয়ে নেবেন। এই তো দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যতক্ষণ আমি চিকেন পুরটা বানিয়ে নিব। যতটুকু সময় লাগবে ততটুকুই আমি এই ডোটা রেস্টে রেখে দিব। তো ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর আমি চিকেন পুরটা বানিয়ে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, আদা, রসুন কুচি হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলাটা। এই তো আগে থেকে রেডি করা মশলা এখন আমি দিয়ে দিব সবগুলা একসাথে। আর দিয়ে দিব এই ম্যাগি মশলাটা। এই ম্যাগি মশলাটা দেওয়াতে অনেকটা স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়।
আবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিমা, চিকেন কিমা দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। এইভাবেই 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। এই তো দেখুন 8 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি চিকেন পুরটা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে কড়াইতে নামিয়ে নিব। আগে থেকে রেডি করা ডোটার কাছে এই যে দেখুন 20 মিনিট পর আরও সফট হয়ে গেছে। এখন আমি এটা আরেকটু হাতে মুতে নিব। এইভাবে দেখুন কত সুন্দর সফট, একদম খুবই সুন্দর হয়েছে ডোটা। এভাবে তেল দিয়ে ভালো করে ময়ান করবেন গুঁড়িগুলা, তাহলেই খুব সুন্দর হবে। এখন আমি এটা লেচি কাটবো। ডোটা আমি একটা রুটি বেলার ট্রেতে লম্বা লম্বি করে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিব চাকু দিয়ে কিমা পুরিটা বানানোর জন্য। গুলা লেচি কাটা হয়ে গেছে। এই তো দেখুন আমি এভাবে লেচিগুলা কেটে নিয়েছি। খুব সহজে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটে বানিয়ে নিতে পারবেন এরকম একটা চিকেন কিমা পুরি। ব্রয়লার মুরগি সবার ঘরেই থাকে। রান্নার চিকেন থেকে যদি অল্প একটু চিকেন রেখে দেন তাহলে এরকম কিমা পুরি বানিয়ে নিতে পারবেন। দেখুন খুব সুন্দর, খুব সহজে অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এই কিমা পুরিটা বড় ছোট সকলেই পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি গোল গোল করে একটা লেচি নিয়েছি আর আঙ্গুলটা দিয়ে একটু গর্ত করে নিয়েছি বাটির মতো। এখন আমি দিয়ে দিব চিকেন পুর। এই তো চিকেন পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি 4-5 থেকে এভাবে টেনে টেনে এই মুখটা বন্ধ করে দিব। খুব ভালো করে বন্ধ করতে হবে। এই যে দেখুন এখন আমি এভাবে মুড়িয়ে একটু চেপে দিব। আর সবগুলা পুর আগে রেডি করে নেব এভাবে, তারপর রুটিটা বেলে আপনাদেরকে দেখাবো। এই তো দেখুন একইভাবে সবগুলা লেচিতে পুর ঢুকিয়ে একবারে রেডি করে নিয়েছি। এখন আমি এই লেচিটা পুর ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মুখটা বন্ধ করে দিয়ে পেঁচিয়ে এভাবে একটা চাপ দিয়ে দিবেন। তারপর রুটিগুলা হালকা হাতে বেলে নেবেন। এই তো দেখুন আমি সবগুলা পুর ঢুকিয়ে নিয়েছি। অল্প একটু শুকনো আটা দিয়ে দিব। এভাবে দিয়ে একটা লেচি নিব, একটু চাপ দিব হাতে দিয়ে এভাবে হালকা করে বেলে দিব। খুব হালকা হাতে বেলবেন যাতে পুরটা না বের হয়ে যায়। এই তো হয়ে গেল একটা পুরি। আর আমি রেখে দিব প্লেটে। এভাবে আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু শুকনো আটা দিব এভাবে দিয়ে এবার হালকা হাতে বেলে নিব খুব আলতোভাবে, যাতে পুরটা ভিতর থেকে বের হয়ে না যায়। 4-5টা এবার ঘুরিয়ে দিবেন, তাহলে পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে ভিতরে। হয়ে গেল আরেকটা। এই তো দুটো বেলে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একইভাবে সবগুলো আমি বেলে নিব। এই তো দেখুন একইভাবে সবগুলা পুরি আমি খুব আলতো হাতে নরমাল করে বেলে নিয়েছি। এইভাবে সবগুলা পুরি আমি বেলে নিয়েছি। এই তো দেখুন ভিতরটাতে কত সুন্দর করে পুরটা ছড়িয়ে আছে। চারদিকে সমান করে বেলে নেবেন, খুব সুন্দর হবে। তো এখন আমি চুলার কাছে চলে যাব আর পুরিগুলা তেলে ভেজে নিব।
চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পুরি। এই তো দেখুন, প্রথমে একটা নিয়েছি, বিসমিল্লাহ। এটা কিভাবে ফুলে গেছে, কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা পুরিগুলা বানিয়ে নেবেন। চুলার হিট মিডিয়াম করে নেবেন আর গোল্ডেন কালার করে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর করে ফুলছে। এই তো দেখুন, চুলার হিট মিডিয়াম করে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেলের থেকে তুলে নিব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আর একটা প্লেটে রেখে দিব। আবারও দিয়ে দিচ্ছি। দেখুন দেখবেন কিভাবে ফুলে যায়, একদম তেলের পিঠার মতো। যেভাবে আমরা লুচি ভাজি এভাবেই ফুলে যাবে। এই তো দেখুন, গরম গরম এভাবেই আমি সবগুলা ভেজে নিব। এই তো দেখুন, সবগুলা পুরি আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। এই যে দেখুন, সবগুলো এভাবে ফুলে গেছে। আর এখন আমার পুরি ভাজা শেষ। তেলের থেকে তুলে নিব আর পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে, উপরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন কিমা পুরিটা। দেখুন কতটুকু মচমচে হয়েছে। গরম, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম একটা চিকেন কিমা পুরি। উপরটা খুবই ক্রিস্পি, ভিতরটা নরম, খুবই সুস্বাদু, লোভনীয়। এই বৃষ্টির দিনে এরকম একটা কিমা পুরি খেলে খুবই ভালো লাগবে, তাই আমি বানিয়েছি। আপনারা চাইলে সস দিয়েও খেয়ে নিতে পারবেন, এমনকি সালাদ দিয়েও খেয়ে নিতে পারবেন। আমি সস সালাদ দুইটাই নিয়েছি। এখন আমি খেয়ে নেব। এই তো দেখুন, বিসমিল্লাহ। আশা করি চিকেন কিমা পুরির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।